আহলুল হাদিস যারা এই মানহাজে বিশ্বাসী তারা প্রচলিত রাজনীতির সঙ্গে চলাচল করে না। তার উদ্দেশ্যে তারা বলতে চায়, অতএব বোঝা যায় যে আহলে হাদিস দ্বীন কায়েমের জন্য তাদের কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, এই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি গণতন্ত্র বা এই জিনিসটা কতদিন আগে আবিষ্কার হয়েছে? কতদিন আগে? 200 বছর। আচ্ছা, 200 বছর আগে যদি ডেমোক্রেসি গণতন্ত্র রাজতন্ত্র এগুলো যদি আসে, তার আগে কি ইসলাম ছিল না? তো তার আগে উম্মতে মুসলিমা তখন ছিল কি ছিল না? তারা কিভাবে দ্বীন কায়েমের জন্য কাজ করেছে একটু বের করেন তো। কিভাবে? আপনি বলছেন যে বর্তমান যদি রাজনীতি না করে, সমর্থন যদি না দেয়, তাহলে সে দ্বীন কায়েমের পক্ষে কাজ করলো না। তো এই ডেমোক্রেসি গণতন্ত্র এগুলোতে এসেছে 200 বছর। তো তার আগে তো মুসলমান ছিল দুনিয়াতে, ছিল কি ছিল না? কথা বলেন তো। তারা কোন পদ্ধতিতে দ্বীন কায়েম করেছে? তারা ইসলামের জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছে সেটাকে বের করেন। আহলুল হাদিস তারা বলে না যে দ্বীন কায়েম করার জন্য কোনো মত পথ পদ্ধতি নেই। তারা বলে অবশ্যই মত পথ পদ্ধতি আছে। আমাদের সমাজে 3 কোয়ালিটির মানুষ আছে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে। 1, বোমা দুমদাম সে চলবে, আছে না নাই? আছে না ভাইজান? মানে ওদের কাছে রাজতন্ত্র গণতন্ত্র যাই বলেন না কেন, ভোটতন্ত্র যা আছে সব হারাম, সব শিরক। বোম মারো, ক্ষমতা দখল করে নাও, এরকম আছে না নাই? কিন্তু যারা আবার রাজতন্ত্র, যারা গণতন্ত্রের মাধ্যমে ভোটতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রে যেতে চায়, তাদেরকে মুশরিক তারাই ফতোয়া দিচ্ছে। দেয় কি দেয় না? তার মানে বোঝা গেল তারা দুটো দলই দ্বীন কায়েমের জন্য সচেষ্ট এবং তারা কাজ করছে। কিন্তু যারা বোম মেরে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, তাদেরকে আবার যারা ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়, তারা আবার বলছে এরা হচ্ছে খারেজি, এরা রাফেজি, এরা গডজিলা। কত ফতোয়া আছে না নাই? কথা বলেন যে খারেজি, রাফেজি, মুরজিলা, গডজিলা যা পারে তাই বলে দিচ্ছে। দেখা যায় কি যায় না? তো দুজনকে বলছো, অভিযোগ করছে যে তোর রাস্তা সঠিক নয়, এ বলছে এর রাস্তা সঠিক নয়। যারা বোম মারে আর যারা ভোট দেয়, ভোট পদ্ধতির লোকেরা বলছে বোম দিয়ে ক্ষমতায় যাওয়া শরীয়তে জায়েজ নয়, এটা হারাম। আবার যারা বোম দিয়ে রাষ্ট্র কায়েম করতে যায়, তারা বলছে ভোট দেওয়া এটা শিরক। ফতোয়া দিচ্ছে কি দিচ্ছে না? আসলে সবাই কাজ করতে চায়, কিন্তু কার পথটা সঠিক পথ এটাই গুরুত্বপূর্ণ। আহলে হাদিস তারাও বলে যে দ্বীন কায়েমের জন্য দাওয়াত, এর বিকল্প কিছু নেই। আমাদের পথ হচ্ছে কি? কথা বলেন, দাওয়াত। দাওয়াত দিয়ে আগে মানুষের হৃদয় পরিবর্তন করেন, অটোমেটিক রাস্তায় আপনি যেতে পারবেন। এখন আপনার রাস্তা পরিষ্কার না, পরিচ্ছন্ন না, আপনি কিভাবে রাষ্ট্রে আগে ক্ষমতায় চলে যাবেন? বিগত দিনে পৃথিবীতে যত জায়গায় যারা এইভাবে রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, কেউ ধরে রাখতে পারেনি, পেরেছে? কথা